হ্যালো বন্ধুরা, ঢেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এমন একটি রেসিপি করে তোমাদের শেয়ার করব, আলু দিয়ে রসা। তো দেখো, আমি এখানে 6টা আলু নিয়েছি সেদ্ধ করে, আর এইরকম করে আমি কেটে নিয়েছি। আমি এইবার আলুগুলো উনানে ভেজে নেব লঙ্কা হলুদ নুন দিয়ে। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আমি কিভাবে রান্না করছি। মানে এই রসাটা এতই টেস্টি হয়, খাও পেটে ভাত খাবে তোমরা। তো দেখতে থাকো আমি কি করে রান্না করছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম করেই দেব, কারণ পরে আবার দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা এরকম করে রান্না না করছো, তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে। মানে এতটাই টেস্টি হয়, তোমাদের বলে বুঝাতে পারবো না। তোমরা একবার খেলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই আলু রসা। আর বন্ধুরা, আমি এইদিকে 5-6 পিস রুই মাছ আর একটা মাছের মাথার অর্ধেকটা নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু আদা জিরা বাটা দিয়ে রেখেছি। এটা আমি মেখে নেব। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু একটু খুলে যায়নি, কতটা সুন্দর করে ভাজা হয়েছে। আর তোমাদের বলবো, আলুটা খুব বেশি গালিয়ে ফেলবে না, মানে একদম গালিয়ে ফেললে কিন্তু আবার সে খুলে যাবে। আর বন্ধুরা, আমার ঘরের করা একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা আমি একদম লাস্টে দেব, কারণ এই মশলাটা না দিলে এই আলুর রসের টেস্টটাই আসবে না। তোমরা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। আর এইদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর এক টুকরা আদা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। তো দেখতে থাকো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। দেখো, কড়াইয়ের মধ্যেও কিন্তু লাগেনি, এতটাই সুন্দর হয়। এবার আমি মাছ ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা এরকম লঙ্কা বাটা দিয়ে আর জিরা আদা বাটা দিয়ে মাছগুলো মেখে খেয়ে দেখবে, আর খালি হলুদ লঙ্কা দিয়ে মেখে খেয়ে দেখবে। তখনই তোমরা কিন্তু তফাৎটা বুঝতে পারবে যে মাছ কোনটা কতটা টেস্ট হয়। মাছগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। এবার আমি 2টা শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে। এবার দিব আমি পেস্ট করা মশলাটা। এবার মশলার জাতটা দিয়ে একটু জল দিয়ে দেব। তার উপরে দেব এই চামচের সমান সমান করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে আসছে, তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী জালটা দেবে, কম বেশি করে নেবে।
এবার আর কিছুক্ষণ আবার মশলার সাথে মিশিয়ে তারপর আমি জল দেব। বন্ধুরা, এই তোমরা আলু দিয়ে তো অনেক অনেক রকম তরকারি খাও, তো এইভাবে একবার করে দেখবে, ভালো লাগলে আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। যখনই আমি ভালো ভালো রেসিপি ছাড়ি, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একবার করলে বারবার করতে তোমাদের মন চাইবে, যে না অন্য আর তরকারি করবো না, আমরা এইভাবেই করে খাবো, মানে এতটাই টেস্টি হয়। এবার আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে একটু শুকনো লঙ্কা দিতে পারো, শুকনো লঙ্কাটা দিলে একটু কালার হবে। কাঁচা লঙ্কা কম দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো, কারণ আমি আর শুকনো লঙ্কাটা দেবো না, আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম। বন্ধুরা, এই আমার সেই সিক্রেট মশলা। এখানে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ভেজে তারপর আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে একটু জলের সাথে 1.5 চামচের মতো পাউডার গুলে নিয়েছি, দিয়ে দেবো এবার এটা। মানে এই মশলাটা না দিলে এই রসার টেস্টটাই আসবে না।